প্রতিদিন এসএমএস-এ নির্ধারণ হয় ডিমের দাম। এভাবে সারা দেশের ডিমের বাজার নিয়ে কারসাজি করছে একটি চক্র। তারা আর কেউ নয়, রাজধানীর তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতি। এবার তাদের গণমাধ্যমের সামনে আনলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যদিও কোনো অভিযোগ স্বীকার করেনি সিন্ডিকেটের হোতারা। 2022 সালের 27 অক্টোবর নিজেদের কার্যালয়ে ডিমের বাজার নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছিলেন তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতি। এই মতবিনিময় কি তাদের করার কথা নাকি সরকারের, সে প্রশ্নের উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। 2.5 বছর পর মঙ্গলবার কারওয়ান বাজারে টিসিবি ভবনে খামারি কর্পোরেট ব্যবসায়ীদের পাশাপাশি ওই ডিম ব্যবসায়ীদেরও মতবিনিময়ের ডাকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাহলে এই এসএমএস করার অধিকার কে দিয়েছে? এসএমএস-এর মাধ্যমে এই সমিতি প্রতিদিন সারা দেশে ডিমের দাম নির্ধারণ করে, এ অভিযোগ তোলেন খোদ ভোক্তা অধিকারের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান। এমনকি পাকা রসিদ ছাড়াই ডিম বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললে ক্ষিপ্ত হন সমিতির নেতারা। পরে একে একে কয়েকজন ব্যবসায়ী নেতার সাথে কথা বলেন ভোক্তার মহাপরিচালক। তাদেরই একজন সহসভাপতি হারুনুর রশিদ। সকালে ৮২,০০০ ডিম কিনেছেন ময়মনসিংহের ভালুকা থেকে প্রতি পিস 10 টাকা 40 পয়সা দরে। যার মাধ্যমে এই ডিম কিনেছেন তার সাথে ফোনে কথা বলেন এইচএম শফিকুজ্জামান। সেই কথোপকথনে পরিষ্কার হয় রাতে ডিম কিনে পরদিন সকালে এসএমএস দিয়ে বাজার কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এই যে এসএমএসটা যে দেয়, এটা কি রাত ৩টার সময় একবার দেয় নাকি সকালে ৫টার সময় দেয়? মানে সকালে দেয়, মানে এসএমএস দিবে কালকের বাজারটা। সমিতির সভাপতি মনোয়ার হোসেন পাকা রসিদ রাখার কথা জানালেও পরে দেখা যায় সেটি ভুয়া। যখন একে একে কারসাজির এমন প্রমাণ হাজির করা হচ্ছে, ততক্ষণে পেছন দরজা দিয়ে সমিতির কয়েকজন কেটে পড়েন। পরে ভোক্তার মহাপরিচালক জানান, ডিমের ট্রাক ঢাকায় ঢোকার পর ডিম 3 বার হাত বদল হয়, এভাবে দাম বাড়ে। যে 1 টাকা করে বাড়ানো হচ্ছে ওই এক ট্রাকে বসে। এই 1 টাকা বাড়ানো মানে তার 10 লক্ষ টাকায় তার এক রাতে 1 লক্ষ টাকা প্রফিট হচ্ছে। তা আমি আগামীকাল থেকে যে জিনিসটা দেখতে চাই, এই প্রতিটা ট্রানজ্যাকশনের সময় আমাদের পাকা ভাউচার দেখাতে হবে, ওখানে কার কাছ থেকে কিনেছেন তার মোবাইল নাম্বার থাকতে হবে, এবং এসএমএস যদি আপনার কালকে থেকে দেখা হয় তাহলে এইটার পিছনে যে পর্যন্ত আছে, যে রুট যত গভীরে গেছে, প্রত্যেকটা জায়গাটা আমরা বট গাছ যদি হয় সেই বট গাছের মূল উৎপাদন কিন্তু আমরা করব। মহাপরিচালক জানান, ভোক্তা পর্যায়ে প্রতিটি ডিম 12 টাকার বেশি হওয়া উচিত নয়, যা এখন প্রায় 15 টাকা। ক্লোজ ডোরে আমরা একটা বসবো। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।